দানের শীষের মতো সুবহানাল্লাহ নিয়ে এলো, যেন তো বিকেশে সুবহানাল্লাহ বার করে। সুবহানাল্লাহ, কি দুঃখে আয় না তোমার এলাকায় বা দুটো। আর আমি নোয়াখালীর মালগুলোর এমনি টিপ টিপ ঠাস ঠাস করে চলি ওরে। আমারও শুনতে হলে সত্যি কথা কম লাগবে। রেডি ভাই, জোরে রেডি, পিটি কর সামনে আসতে রেডি ভাই, জান্ন করে সুতা হ্যাঁ রেডি রেডি ভাই, মতো রেডি রেডি কেমনে দিছে কাপড় পিটি মার এমনি গাইলে বামে বুঝে বুঝে যাচ্ছে না দে তো বুঝছস দে ঘুম কেন লাস এক ক্লাস ছিল তো কোশ্চেন কি ক্লাস সুবহানাল্লাহ কর। তো নবী কোনদিন মিছা কথা কইছিনি? নবুয়তের আগে বারে কইছিনি? তারপরে কুটি ইউনিয়ন পরিষদ মক্কা মুকাররমায়ের তাবুজুল্লাহ মানা, তারপরে ওয়ালিদ ইবনে মুগিরা হারামজাদা, সব উপজেলা এ চেয়ারম্যান মেম্বার ব্যাক মিলি নবীর চেয়ারম্যান সার্টিফিকেট দিছে। আল আমিন। তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভাবে তোমারে আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতে দাও। আলামিন উপাধি ছিল বিশ্ব জুড়ে তোমার পাওনা উপহার। সে মাগে ফেরাত কাঁদবে যেদিন আখেরাত, সে মাগে ফেরাত কাঁদবে যেদিন আখেরাত। তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। নবীজি কেমন করে কয় কুটি সমনেতে ইয়াসলামিউনা বাবি তাল সিগা মসজিদ ভর্তি মুসল্লি দোমালা তিনমালা চারতলা, কিন্তু তাদের মাঝে একজন মুমিন পাওয়া যাবে না। একটা ভিডিও দেখাচ্ছে নবীজি, নবীর হাদিসগুলো ভিডিও দেখাচ্ছে তোমাকে। আমার নবী কোনদিন আল্লাহ থেকে জিনিসগুলো না দেখি সরাসরি আল্লাহ পদত্ব এলেন বিতরণ করছে। সুবহানাল্লাহ, কেমন নবী আমাদের। আচ্ছা এই জিনিসটা বুঝলাম না, আমাদের আজিয়ারা কি এইভাবে সব আমরা ইমান আনা? আমার যারা হেদায়েতুল্লাহর বাপ আজিয়ারা পূর্ব ভাড়া কুটি অনেক কলার আড়ত আছে। কি আছে? ঠাস ঠাস করে কথা কচ্ছা ভাই, কলার আড়ত আছে। ফজর নামাজ পড়িয়া আমার মফিজুল ইসলামের পিছনে হাতে তসবি লইয়া কোটি সময় সকাল 8টা বাজে দোকান খুলছে। তসবিতে আলী জিকির আজকা সব ফজর পরে করছে, এশাকে নামাজও করছে। হাতে তসবি লই তসবি পড়ে আর বাম হাত বালতির মধ্যে সুবাই কলাতে মাটি আছে। এমনি পড়ে লেগে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করতে পারে না। দাঁত তো কুল্লু নাফসেল ডাকাতে লাগে মাল, কুল্লু নাফসেল দাঁত পাইলে কুল্লু নাফসেল জায়গাতে মাল করতে পারে না, বেড়ে কয় না। এনে তসবি আছে ইল্লাল্লাহ এনে বালতিতে সুবাই কলাতে কি মারে? হ্যাঁ হ্যাঁ কি মারে? কত বড় খারাপ! হেতে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। হেতে মানুষকে হত্যা করতেছে। এই কলা খাই বিদ্যুৎ উৎপাদন হয়, স্ত্রী অবাস করে ফলান যদি হয়, এই ফলানের হাড় ছিদ্র হবে। এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ বর্তমানে আমাদের এই মাহফিলে মাথা নিয়ে না নাই রে। এই হাদিসের ব্যাখ্যা আরো কয়েকটা হাদিস আছে, এটি বললে আমি টার্গেটে পৌঁছতে পারবো না। আজকে একটু মিনিট দিব। নয়তো তোরা কাদের বাইরে ধরবি কি হুজুর আনছে বুঝি না, এতে অর্ধেক নোয়াখালীর কথা। এটি কম ধরনের ওয়াজ, এজন্য আজকে একটু হালকা মিডে ছেড়ে দেব। বাদ বাকি মাধ্যম শরীরের সামনের লেকচারে যদি আল্লাহ এখানে রিজিকি রাখে রাখে। একটা কথা বললাম, নবীজি বলছে ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন একটা জামানা আসবে
মানুষ সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। আয় হায়, ইয়াবিউনা দীনহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, তারা সামান্য দুনিয়ার বিনিময়ে দিন ইসলামী মান বিক্রি করবে। শুধু টাকা ফাঁস করবার কতে সিল মারে দিবে, এদিকে মারছি। এরকম সিটিং ইসুমের বাপ বর্তমান আমার মাহফিলে উত্তর দিকে ফিরিন না, নাই রে হালকা নোয়া গেলে মামা লাগে বেশি না, 2-3টা লেকচার দিলে এটা ঠিক হয়ে যাবে। ইমান হারা হাজি আদায়তুল্লাহ এসা হচ্ছে জরিরে এনের দিশ হয়েছে দোনোটা একসাথে। তার যুগ করছে রাত 3টা বাজে, কয়টা 3টা বাজে তার যুগ করছে। কুটি চৌমনিতে দোকান আছে, ওয়ালটন শুরু এই 3টা বাজে তার যুগ করে জড়ি এনে শুরু হয়েছে দোনোটা ঘুম যা মজার ঘুম। 3:20 মিনিটে বাতিজা জসিম না আছে, যারা যারা ওরে বুড়িকে হাড়ে তো ভিতর ডায়াবেটিস বুড়ি বলি যেটা ধরে তো আল্লাহ তোর বিচার করো, তোর আত্মার নির্যাতন থাকতে না তুমি আশা করছো তুই এই রাত 70 হবে লাগে এসে তোর মা করে খাইতো, তুই এটা তো দরজা থাকাইছে তো যেটা মনে আইসি একটা কারণে কি কোটি সমনি বেলা একটা দোকান আপনি বিক্রি করতেছেন 60 লাখ টাকা। হ্যাঁ বানা হয়ে গেছে তো ধর মিয়া বানা, ধরেন টাকা 5 লাখ আরো বাড়াই দিবেন, 65 লাখ লাগা আমারে দিবে। সুশি কিন্তু তাহাজ্জুদ করি। দেখ নবীর হাদিসটা দেখ, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে ইমান হারা হয়ে উঠবে। অবস্থা কত ভয়াবহ। তো কোন আমি বানা করে গেলেছি 5 লাখ এটা হবে না, বই কয় জড়িয়ে কয় থাক এটা আমার দেবরের খোলা। সাউথ আফ্রিকা গেছে, হাতে একটু মাল কামাইছে, দেন একসঙ্গে আমরা ফিরেও লিখতে পারি তারা দেন বুড়িগা এ রাত টাকা এগুলো গ্রাম নেয় দারুন 5 লাখ তো বেশি হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠছি ইমান হারা, রোডের লোকে সিলেট মহাসড়ক রোডের লোকে আমার যারা জমি বেছে শুধু 20,000 টাকা বেশি দিলে বানা বেরিয়ে যায়। এরকম সিটিং মতিন কাকুর যারা বর্তমানে আমার না ফিলে নাই রে, আমি কই নাই তুই তো সাথে আমার গাড়িটা বাইন্ধ তো বুঝি শুনি কথা কর ও ভাই নাই রে। সেই কথাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে ভিডিও কলে দেখাচ্ছে, ইউনসি মুমিনান ওয়া ইউযবিহু কাফিরান ওয়া ইউযবিহু মুমিনান ওয়া ইউনসি কাফিরান, রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, ওয়াজ কিন্তু খুব গভীর ওয়াজ, কঠিন ওয়াজ। আমি সহজ করে অল্প একটু পরে যাব, 1 ঘন্টা যা পারি। তাহলে ইসলামের যে বিল্ডিংটা কয়টা পিলারের উপরে দাঁড়ানো? কয়টা? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কোন কারণে যদি 5টার ভিতরে 4টা পিলার না থাকে, এই যে বিশাল প্যান্ডেলে একটা মাত্র পিলার আছে, সব যদি খুঁটি যদি সরাইয়া দেন প্যান্ডেলটা টিকবে না। কিন্তু নবীজি কয় টিকবে না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু যদি ঈমানের খুঁটিটা থাকে, এই ঈমানের খুঁটির বরকতে আল্লাহ আপনাকে মুমিন হিসেবে কবুল করিয়া জান্নাতের মালিক বানাইয়া দিবে। তাহলে বেশি দাম ঈমানের, বেশি দাম, বেশি দাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় নাই। তারপরে এই ইসলামের 4টা পিলারের ভিতরে কোন পিলার তার নাই, কিন্তু তার মনেও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা শাহানু সালাম দিয়েছে, জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। আরো জোরে তো বলতে পারেন আব্দুল কাদের সাহেব এই জোরাইয়া গ্রামটার ভিতরে সিটি ব্যাংকে চাকরি করে আফসারিরা আনি একটা ভেজাল লাগা দিচ্ছে। নবীর বড় ওয়াইফ উনি বুঝি 1 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, বুঝি ওয়াজ। আমি হামজা ভাই আবার কিছুদিন আগে কিছু পর্দা করে না, ব্যাস এরা তো ফেসেল লোক, বোঝে না ফেস। তা আমি গুগল শরীফে ঢুকলাম, মাতা ফুরিদা তিলে হেজাব বা ফুরিদাল হেজাব, গুগল শরীফে আমার দেখেন সাবস্ক্রাইব হয়, আপনি
ওই প্রশ্নটা চাচ্ছেন লিখছি কুরিদাল যাবো ফিসানাতিল খামিসাতি মিনাল হিজরা। ও আমি বললাম আই লাভ ইউ, তাহলে আমি অন্তরের কথা ঠিকই আছে। পঞ্চম হিজরিতে সূরা আহজাবের 59 নম্বর আয়াত নাযিল হয়েছে। আম্মাজির ইন্তেকালের প্রায় 8 বছর পর পর্দা ফরজ হয়েছে। উনি পর্দা কেমনে করবেন? এই অর্থে নয় যে উনি জামা কাপড় পরেন না, স্বাভাবিক যেভাবে চলতো নারী সমাজ। কিন্তু আমাদের ইসলাম যে ডিজাইন করা পর্দা, এটা করার আমার সুযোগ হয় না। তা আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করে নাই? নামাজ, এক ওয়াক্ত নামাজ নেই, একটা রোজা নেই, হজ নাই, যাকাত নেই। উনি বিশ্ববিখ্যাত ব্যবসায়ী, তারা ওয়ার্ল্ডের একটা টাকা জাকাত দিল না। আমার উনি বাড়ি হচ্ছে জান্নাতুল মুআল্লা, কাবা শরীফের সাথে ওনার বাড়ি। যাইলে দেখবেন ওনার কবরটাও এখন জান্নাতুল মুআল্লা, আওয়ালিয়ে মক্কা। উনি তারপরে হজ করে না, ও আছে লাক্সারি ম্যাচ। এবার আমাদের এখানে বাচ্চুনাটা না আছে আজিয়ারা, কালকে কোটি সমনে এই হাবিবুল্লাহ সালমান ওয়ানা বসে বসে ফজ্জা নাড়ার বাচ্চুনাটা সিগারেট টাইম বেড়ে দেন। ফজ্জা নাড়া বলবে বাচ্চুনাটা রে ভাই এটি কিছু ওয়াজ তো কি হয়েছে? শেষ, দুনিয়া শেষ। নবী সাহেবের বড় ওয়াইফ নাকি নামাজ পড়ে না, কত স্যাংরা স্যাংরা আফসারি লইয়েছে এই কাদের ফলাটা দেশের মধ্যে জোড়াই, এতে কি কি হুজুর এখানে নাজিল করে এটি কিছু ওয়াজ। আর কি হয়েছে? কষ্ট তো শেষ তো দুনিয়া। আর কি হয়েছে? এটা কম কোথায় শেষ। আগে হুজুরেরা ওয়াজ করতো, 1 ঘন্টা জিকির করাতো, তালিম দিত, মিলাদের টানার লগে কলিজা স্মরণ করতো, কত বড় আশে করেছে। মা বোনেরা পর্দার আগে খায় ওয়াজ শুনতো, কাঁদতো। আর কি এক বক্তা আনছে, এতে কথা কয় যে জুতা কাটা বাড়ে। এটি বুঝু ওয়াজ। নবীর বড় ভাই কত বড় আল্লাহওয়ালা, খাদিজা বলে নামাজ পড়ানো, রোজা পায়, হজ করানো, যাকাত দেন, এটি বুঝু ওয়াজ। দেশটা কি আর আছে দুনিয়াতে? বাচ্চুনারা কোটি সমনে এটা টান দিয়ে শুকাটা নামালা দিয়ে আরো কত হিন্দি কিতাবের নাম, আরো কত হিন্দি কিতাবের নাম। এরকম সিটিং বাচ্চুনারা বর্তমানে আমাদের আজিয়ারা এই গ্রামে নাই রে। ও বাচ্চুনারা ফজ্জানারা সহিহ আল বুখারী 3820 নম্বর হাদিস, 3820 নম্বর হাদিস। 5 নম্বর বলতেছি, এখন বুগি যুগি 2 নম্বরে ওয়াজ দেশে চলে না, চলে না, চলে রে। সহিহ আল বুখারীর হাদিস আবার দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, 3820 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো দেখেন, فقال يا رسول الله هذه خديجة فإذا يأتك يا رسول الله فاقرأ عليه السلام من ربها ومني وبشرها بيتا في الجنة لا سقم ولا نسب। নবী জিবরাইল আমিন এভাবে আমাদের আজিয়ারা কেন্দ্রীয় মসজিদে আসি কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই খাদিজা আসতেছে, ওই দেখেন তার বাড়ি থেকে। ফাইজা ইয়াতাকা, যখন আপনার কাছে আসবে নবী, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন খাদিজারে তার রব সালাম দিছি, ওয়া মিন্নি, আর আমি জিবরাইল ম্যাডামের সালাম দিলাম। নবীর 3 নম্বর ঘোষণা হচ্ছে, নবীও খাদিজার জন্য উত্তরা 10 নম্বর সেক্টরের বিবাহ লোকে একটা বাড়ি, বাইবাসীরা বাইতান ফিল জান্নাত, জান্নাতে এমন একটা বাড়ি, লা সাকাওয়া ওয়ালা নাসাওয়া, রোডের সাথে নয়, এমন একটা বাড়ি যেখানে শব্দ দূষণ নেই, গ্যাদারিং নেই, শুধু সুখ আর সুখ। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তাইলে আম্মাজির নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই। পর্দাটা আমি আগে ডরে কই না, কারণ এই দেশে কোবাকুবি লাগবে, আমি রামজা ভাই তো সোজা মারি দেয়, মারুতি ফেস লাগাই দিয়ে আমার ব্যাগে ফেস খোলে, কি খোলে, মফিজ ভাই হাত দিকে একটু বিজ্ঞাপ লইয়েন, কি খোলে, কি খোলে। যে যত জ্ঞানী রে, তার কথার স্টাইল তত বেশি জ্ঞানী। মুফতি কাজী ইব্রাহিম সাহেবের কথা বুঝার মতো মানুষ বাংলার জমিনে খুবই কম। কত বড় জ্ঞানী বেড়া, মূল্য বুঝবি। তো এখন কিভাবে উনি নামাজ পড়লো না, রোজা থাকলো না, বাচ্চু ভাই আবার শুনিল আম্মাজির ইন্তেকালের 2 বছর পর মেরাজ হজরতে কি হয়েছে, কি হয়েছে? তাইলে কেমনি উনি নামাজ পড়লো? রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, মানে আম্মার ইন্তেকালের 4 বছর পর। রোজা
যাকাত। আর পর্দা ফরজ আছে পঞ্চম হিজরিতে, মানে ওনার ইন্তেকালের প্রায় 7 থেকে 8 বছর পর। আর হজ ফরজ হয়েছে কোন সময়? অষ্টম হিজরিতে। কোন হিজরিতে? ভাইসব কথা কইয়ে একটু কথা কইয়ে মাইক কবার মাইকান করে অন কিছু একটু মার দিব। কোন হিজরিতে? আমার কত বছর ইন্তেকালের কয় বছর পর? 8 বছর, প্রায় 10 বছর পর। কয় বছর পর? এই জন্য উনি এই কাজগুলো করতে পারেন। তাহলে তিনি জান্নাতে কি কারণে গেলেন? ঈমানের কারণে। কিসের কারণে? তাহলে আবার অনুসিদ্ধান্তে আসেন, বেশি দাম ঈমানের, বেশি দাম, বেশি দাম, বেশি দাম। এখন আসেন, আগে সরের মধ্যে বিলের মধ্যে দান চুরি হইতো। কি চুরি? কথা কইস খুতবা তো নেছ কথা তুই আইছ খুতবা দুই কবি নাম লাগি মেজাজ খারাপ হইছে। কথা কইস নো শরম দিয়ে লাগো। কি চুরি করতো? এখন সোরারা দান চুরি করেনি, দানের গোলার ভিতরে ঢুকে দিল, হাতে চুরি করতো। তারপরে কিছুদিন আগে মোবাইল চুরি করতে, এখন মোবাইল চুরি করে না, এমন নম্বর আছে এটা দিয়ে জিডি করলে যাতে মোবাইল কিনছে এটা গুগলে শো করে। এখন সোরারা স্বর্ণর মাইয়া চুরি করে। এখন দুনিয়াতে সোনার দাম বেশি। কিসের দাম? সোনার দাম বেশি। আর বড় সোনারা ব্যাংক চুরি করে, টিয়ার জায়গা টিয়া থাক টিয়া পাচার করে আলা। ঠিক কিনা? ও ভাই সাহেব, ইবলিসটা সোনার কাছে তোর সবচেয়ে বড় দামি হচ্ছে ইমান। তোর আব্বারে তোর মারে হাওয়া আলাইহিস সালামের লেন্দা করে বার করছে জান্নাতে করে ইবলিসটা সোনা। তুই যেদিন কোটি সমনে তুই মারা যাবি, মৃত্যুর 1 সেকেন্ড আগে তোর ইমানটা লইয়া যাবে ইবলিসে। এই জন্য আল্লাহর এখন থেকে ফোন দিতে লাগে, আপনি মায়া করে তোরে করে আমারে ইমানটা মনে করাই দিয়েন। ওয়াজআল কালা আখিরা, ওয়াজআল আখিরা কালামানা ইনদা সাকরাতিল মাউত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কষ্ট হয়, কঠিন অস্ত্র করতেছি, আপনারা হাসির মতো বলতেছি, কিন্তু আমরা সহজে বুঝবেন না, দিলের অলবের কান লাগাইতে হবে। আমিন কর। চলবে না রেওয়াজ? লাগানো দাবি চলবে, চলবে। আচ্ছা, এই 6টা স্টেপের রুটা বাইরে আপনার এই আজিয়ারা থেকে যেদিন মরবে, জাজিয়ারা শেষ যখন এই ওয়াইদা বালাকাতিল হুলকুম ওয়াহিনা ইনকানজুর কণ্ঠনালীতে যখন রুটা আসবে, তখন জান্নাত জাহান্নাম আর সোয়াজিব সব দেখবে। মানুষের তো বাহারে মাবুদ রে, সব তো চোখের ভিতরে ভিডিও আকারে দেখা যাচ্ছে। আল্লাহ বলছেন ওয়াহিনা ইনকানজুর সব দেখবে। এই সময় আজ এই সাকরাতুল মউত চলে, ইবলিস সোনা আপনার আব্বা আম্মা শুরুতে কবরস্থান তো চলে যাইবে। আই বহু কষ্ট হয় কে তো মাগো মরবে তো বলবা, মাগো আপনি কোথায় তুই আসে? আব্বা আমি কবরে তুই আসি। মানুষ চিন্তিত কি করে আসেন? আপনি তো আমার আম্মা, আপনি তো আমার আফসারি হুজুর, আপনি আমার পিসা হুজুর। সে সময় অত্যন্ত কঠিন সাকরাতুল মউত চলতেছে। নবীর পর্যন্ত রিমান্ডে নেই, সাকরাতুল মউতে নেই। যখন আজরাইল আলাইহিস সালাম নবী এই বুকে হাত শাহাদাত আঙ্গুলিটা রাখছে, নবী সিটকেন দিকে কান্দি উঠছে। আজরাইলের আজরাইল তুই সালাম দিয়ে চাইলে ঘটনা এটি করস, তুই থাম, তুই আমারে কি করছো কথা কর। ওই আর রাসূলুল্লাহ কিচ্ছু করি না, তুই আমারে কি করছো ঠিক আছে কর। ওই আর রাসূলুল্লাহ শুধু আমার শাহাদাত আঙ্গুলি দিয়া আপনাকে কাজ করছে। আমার নবী কাঁদি কর, আজরাইল রে আমার কাছে মনে হচ্ছে 7টাও আসমান জমিন তুই আমার 26 আমার কোটি সমুদ্রে আলেম ওলামারা ডায়াবেটিস রোগী, হার্টের রোগী, কষ্ট অপারেশন, এই মুমূর্ষ অবস্থা, এই সময় যদি তুই এত কষ্ট দিয়ে দুটা বার করস, কেমনে তারাইবেন? তারাই আজরাইল কই ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ আর সাকরাতুল মউত নাই। এই সময় ইবলিস আপনারে যে ভুলাইয়া নিতেছে, আপনারে কইব আমরা নাস শুরু ধরে ইসলাম বুড়া, এই যে মা আইসি কবর থেকে তোরে নিবার লাগে, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কইস না। আসলে ওই সময়টা কি সহজ না কঠিন? আপনি কুটি বাজার মেইন রোডে সমুনিতে, কুটি সমুনিতে মেইন রোডে অ্যাক্সিডেন্ট করছে হুন্ডা, সিলেট এক্সপ্রেস আপনার মাথা মগজ বার করছে, হয়াত আছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? জিহবা এভাবে দেয় কত কঠিন ভাবে রুল আছে ওই সময় যদি ইবলিসে
এইভাবে ইমানটা নিয়ে যায়, আপনি কেমনি ইমানটা ঠিক রাখবে? কত কঠিন অবস্থা, কত কঠিন অবস্থা। গরু জবাই করছেন না, সাক্ষাতের মুহূর্তে আপনারা বোঝেন না। গরু জবাই করছে, প্রতি সম্মানিতে গরু জবাই হয়নি। ডেলি কয়টা? 2-4টা হয়তো। দেখবেন গরুটা জবাই করলে মাথাটারে কিভাবে ফেটে ছিটছিড়ে রক্তটা ভালো পেশাব পায়খানা দিক রাস্তা দিয়ে পেশাব করে দেয়, গরুর লাদা পর্যন্ত বারো করি ওড়ে দে, এতটুকু জিভেটা বাইর করি, কামড় দিই, হাত পাও টানা দিই, তারপর রুটা বার করে গেছে। ও 1 লক্ষ গুণ বেশি কষ্ট আফসারি পাইয়া তার রুটা বাহিরে দিল। সেই সময় হাতে ইমানটা কেমনে না। এবার বুঝতে কত কঠিন আলোচনা তোর করিয়ে কথা কো, সেই সময় তোর ইবলিস কামাসালি শাইতানে ইসকালা লিল ইনসানি কুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে সেইভাবে মানুষের ঈমান হারা করে। তুমি কুফরি করো, বান্দা যখন কুফরি করে এতে ডিএসবি মতো শুরু শেষ করি। এবার আপনারা কহ তোরে আমি ফার্ম দিলে দিছি আর কি, তুই কিনলে লা ইল্লাল্লাহ বললি না। আয়া ইবলিস, তোর আব্বা আম্মারা যেভাবে লেন্ডা করে জান্নাত তুই বার করছি, তুই কেমনে জান্নাত যাস কুটিছো মনি থেকে জাতি এতির তোর ইমান শেষ করি এলেছি, সময় আর আসেনি, হায়াত আর আসেনি। এই বাকি বান্দা কর রব্বির জিউল্লাহ আলিয়া মানুষ সালেহা। আল্লাহ ও আল্লাহ আমি বুঝি না আল্লাহ এত ইবলিস আমারে শেষ করছে। আল্লাহ ওর ডলার সোনা, ব্যাংক সোনা, দান সোনা, মোবাইল সোনা, এত বড় সোনা আমার ইমান চুরি করিয়ে ফেলছি। আপনি আমার আয়াত ফিরে দেন, আমি এবার আনবো। আল্লাহ বলবেন ওয়াইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা তোরে কি আফসারি কয় না, আমি আল্লাহকে তোর ওয়াজ করি না। আয়াতে নির্ধারিত সময় কয়টা, কয় মিনিট, কয় সেকেন্ডে তুই মারা যাবি, সেই সেকেন্ড থেকে 1 সেকেন্ড আমি আল্লাহ তোরে বেশি দিতাম না। এখন আমার কিচ্ছু করার নাই, তোর ইমান শেষ শেষ হরি। তাইলে আমাদের করণীয় কি? এই পর্যন্ত আল্লাহরে ফোন দিছেননি, আল্লাহ তো একটা ফোন শিখাই দিছে। আল্লাহ বান্দা তুই শুধু আমার থানাতে, কর্মা থানাতে ফোন কর, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। ওই আল্লাহ সাক্ষাতের মুহূর্তের সময় ইবলিস সূরা আমার কাছে এগুলা ঈমান হরণ করে ফেললে যত রকমের সিস্টেম করব, হাজির করব জিনিসগুলো, আপনি মেহেরবানি করে আমার কর্মা থানা থেকে ফেরেশতা বানাইয়া আপনি আমার লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাইয়া দিয়ে। বেশি দাম, বেশি দাম, বেশি দাম তোমরা গুমজা হরে গুমজা ইওনে একটু এনে কইও ভাই ডালাতি বলে ওয়াস্তা হাত না, তাহলে আয় ডালাতি মানে ঠিক আছে না। এই সিটারি ঠিক করতে ফিটি করো রেডি সামনে আছে ঠিক আছে বুঝা করো। ও গুমজা যাতে সামনে রেডি, আমি সামনে মারি আপনি রেডি রেডি কোন ভাই লিখে মা রেডি করতে পারো মাহফিলে গুমজা করতে না নাকি? আর হয়তো জীবনে এই লেকচার শোনার সুযোগ হবে না। এটা সুবর্ণ সুযোগ কাছে লাগা। কত কষ্ট করে মাহফিলে আসছে, এত সুন্দর ওয়াইফ, এত সুন্দর বিল্ডিং সব রেখে ক্লাসে আসছে, ক্লাসটা বুঝে নেন। আমিন কর আরো জোরে। এই পর্যন্ত আল্লাহরে ফোন দিছেন মাহবুদ, আমি যে কুটিস মনে থেকে জাজিয়ারা থেকে মারা যাও, আপনি আমার মায়া করি ইমানটা দিবেন নি আল্লাহ। আমলের বেলা তোর শূন্য যায় 200-300 যা পাঁচ, অসুবিধা নাই। মেন হচ্ছে ইমান, ইমান, ইমান। বাংলাদেশের প্রায় 80% লোক ইচ্ছে সত্যি মুশরিক, বড় বড় আলেম, কিন্তু হেতু কোরআন সুন্নাহর লগে মারা আলায়। হ্যাঁ ঠিক কিনা? তো কোরআন 90,000 কয় হাজার 30,000 জাহির হইল, ও মাগো 30,000 পাতঙ্গ রইল গো মাগো 30,000 কেউ না জানে জানে নরাব্বাল্লা এরকম সিটিং বাজি আমাদের ব্রাহ্মণবাড়িয়া নাই রে। নবীর ক্লাসের 1,50,000 সাহাবী কোনদিন এমনি জিকির করছিনি।
মালিক ওই 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 ওই। নবীর ক্লাসের 1 লক্ষ 25,000 সাহাবী এই ধরনের আমল, এই ধরনের জিকির, এই ধরনের তাফসীর করছিনি। সাহাবীদেরকে যারা দেখছে প্রায় 6 লক্ষ তাবী, কয় লক্ষ? আরো জোরে 6 লক্ষ তাবী এই সমস্ত জিনিস করছিনি। আপনি হযরত মোবাইল শরীফের গুগলের জিজ্ঞাসা করেন, ইহুদি ভাইয়াটা কই দিব আল আসকারু বাদা সালাতে মা উরিদানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি নামাজের পর কি কি জিকির করছে শুধু এতটুকু ইংলিশে লেখেন, আরবিতে লেখেন, সবগুলা জিকির আসে আসে। কথা ঠিক না? এখন ভাই সব জালনোট চলে না, কথা বলতে হবে ডাক নম্বর দলিল নম্বর দিয়ে মেসেজ গরম করে করিয়ে দাও। বসেন মোনাজারায়, বসে মোনাজারা কি বুঝবে না, বিসমিল্লাহ তার কি ভাবে না, তো মোনাজারা করতে পারে ঘুমাইনি কেন? হ্যাঁ কথা শুনিও, আমার বুড়া কালে দাওয়াত দিছ, এখন আমার শরীরে বিকাশ নাই, এই জোয়ান কালে যদি দিতা জোরম থাকিতে বন্ধু আইলা উঠিছ মনে মানুষগুলো আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, গোলাম সারোয়ার সাইদি ভাই জীবিত থাকতে দাওয়াত দিলা না। হ্যাঁ এখন আফসারি মনে হয়ে গেছে প্রায় আজকারা কি কেরাত। এই জন্য ওই জোয়ান কালের আওয়াজ এখন পুরো কাল একসাথে মারুন, ধরে নিতে হবে ইনশাআল্লাহ। রেডি অ্যাকশন, অ্যাকশন ভাই সামনে করি এমনি মানে অ্যাকশন। এই জন্য দিছি অ্যাকশনটা ভাষণ করলো মাথা টিভিতে, পরীক্ষা টরীক্ষা কোন চাইতে আছে সেটাই এখানে চলতো না। এখন উই আর অল ক্লাসমেট, এখন কি ভাই ছেলে দাদা, এখন ক্লাসমেট। যদি তোরে মারতে ধরে গেল, তুই আরে মা বলে ঠাকুর দিস বলে দাদা ইউ আর মাই ক্লাসমেট দিস হয়। রেডি তো? তাহলে বেশি দাম, বেশি দাম ভাই সাহেব। ইমানের পরীক্ষায় আপনাকে 100তে 100 খাইতে হবে। আমলের পরীক্ষা আপনি যা পান সেটা আল্লাহ গ্রেস দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সুপারিশ করার সুযোগ আছে। যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়েন, ঈমান যদি আপনার না থাকে, যদি আপনি নবীর চাচা হন লাভ আছে নি, যদি আপনি নবীর আব্বা হন, যদি আপনি নবীর ফোলা হন, যদি আপনি নবীর ওয়াইফ হন লাভ আছে নি। নবীর চাচা আবু তালিব বা তাম পৃথিবীর সব মানুষ যারা নবীকে ইসলামকে দান করবে, নবীর যত মহব্বত করবে, ভালোবাসবো, সকলের ভালোবাসা যদি একসাথ করে আর এক আবু তালেবের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আবু তালেবের ভালোবাসা বেশি হবে। কিন্তু তারপরেও আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে জাহান্নামী জাহান্নামী। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, এই হাদিসটা মুসলিম শরীফ বর্ণনা করেছে, দুই জায়গায় তাকরার হাদিস। লাম্মা হাদারাতুল ওয়াফাত আবু তালিব, যখন আবু তালেবের সাকরাতুল মউত চলতেছে, ফাজা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তার বাড়িতে গেলেন। এক বাড়িতে ও যাতা ইন্দাহু আবা জাহালিম আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা, সেখানে যাইয়া পাইলো আবু জাইল্লা ফানারে আর ভাইসে মুগীরা আর দাদারে ভাইয়া দেখতেছে আখেরের রহমত শেষ। এই রুহুটা ইয়াতে নবীজি তো চাচা ও ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার কাছে জান্নাতে সিল আছে, আমি নবী জান্নাতে সিল মারি আপনাকে জান্নাতে নিয়ে যাব। যেভাবে সাহেবের প্রিন্সিপাল হুজুর এরকম ব্যাগের ভিতরে সিল আছে, কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কয় আমার কাছে সিল আছে, কালিমাতান আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ফিকার দেন, জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি আল্লাহ, আমি নবী। আবু জাইল্লা জানোয়ার খ ইয়া বাতালেব রাসিয়াতে হচ্ছে না। তারপরে বাতালা বাতাল বাতালা আবু তালেব, তারপরে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া মুগীরা, ইয়া বাতালেব আতারকা কোন মিল্লাত আব্দুল মুত্তালিব। আবু তালেব তুমি বুঝি মরবার সময় দল পাল্টাইতে চাও, মুহাম্মদের হাদিস পড়তে দিতে চাও। এবার আবু তালিবের হুঁশ আছে, হায়াত আছে, 1 সেকেন্ড, কয় সেকেন্ড? 1 সেকেন্ড। দৌড়ে কথা কইলা দৌড় মারি দিও না, বাইরে করে দি ভাইও না সোজাও আসতো, যেমন লোকে পিকআপ না তো ডাইরেক্ট শারমিনের জামাই কই গেলে। হায়াত আছে, কয় সেকেন্ড? কয় সেকেন্ড? এবার আবু তালিব কয় ও বাতিজা, ও আমার বাতিজা শোনো, লাউ লাম কইরানি কুরাইশ লাকরাতু বিহা আইনাকা। ও বাতিজা লোকেরা যদি আমারে
এই কথা বদনাম না করতো, আবু তালেব মরার আগে আগে কলমা পড়ছে। এই বদনামি যদি না করতাম, এই ভয় না করতাম, তাহলে আমি শেষ সময় আমি কলমা করে মুসলমান হইয়া যাইতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাকা পাংচার, চাকা। এবার দেখেন নবী সোনার মদিনা টাওয়ার থেকে বলতে আছে আবু তালিবের লগে আল্লাহ কি ব্যবহার করছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু তালেবের ভাতিজা, নবীজির স্বাস্থ্য ভাই, আবার আবু তালেবের ভাই আব্বাস, তিনজনে মিলে হাদিসটা বর্ণনা করতে আছে। নবীজি কয় ইন্না হুয়া নাহলিনা আযাবানি ইয়াউমাল কিয়ামাতি আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইরুন বিন আলাই ইয়াহলি মিনহুমা দিমাগ। তাও মুসলিম শরীফের হাদিস। তারপরে 212 নম্বর হাদিস, আবু তালেবের আল্লাহ সবচেয়ে সহজ আযাব দিতে আছে। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, যারে যারে নেফাজত নেইমার আদাহুল্লাহ গাদাহুল্লাহ তাআলা রে যে আযাবটা দিল, যেভাবে চাইছো সবচেয়ে কম শেষা আবু তালেবের। কার রে? আগুনের এক জোড়া স্যান্ডেল ভরা দিছে, স্যান্ডেলের ভিতর থেকে আগুন উড়িয়া মাথার মগজ টকবক টকবক করিয়া উতরায়। নবীর এত ভালোবাসে এই আবু তালেব দুনিয়াতে বেঁচে থাকা পর্যন্ত নবীর কেউ মারতে পারে নাই, নবীর কেউ কোনো ক্ষতি করতে পারে নাই। আমি নবীর পার্টি করি না, ঠিক আছে, জাজিয়ারা আব্দুল কাদেরের পার্টি করি না, তবে আমার বাতিজার যদি কেউ কিছু বাস কো ভালো না। এই জন্য শাসারে এত মহব্বত করতো রে, ওই শাসা গোল্ডেন ভাবে গোল দিতে পারে নাই, পারে নাই। বেশি দাম, বেশি দাম, বেশি দাম, বেশি দাম। এবার আসেন, যদি আপনি নবীর আব্বান কলমা যদি লাইল্লাহ যদি না পড়েন, দাম নাই। এভাবে আজুরিয়া রাখার সন্ত্রাস হেতে ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা কলমা না পড়ার কারণে জান্নাতে গেছে নিয়ে যাইতে পারবেনি। হ্যাঁ, নবীর কি আব্বা। তারপরে কেনাইনা সন্ত্রাস আমরা কোটি সময় সুমিন্দার লগে আড়ে, সাগরের লগে আড়ে। হেতে নূহ আলাইহিস সালামের বলা, কার বলা? কার বলা? নূহ আলাইহিস সালামের বলা। কিন্তু আব্বা নবী 950 বছর ওয়াজ করছে ব্রাহ্মণবাড়িয়া, হেতে সুমিন্দার লগে, সাগরের লগে, টুটির লগে আড়ে, ঠিক না? হেতে আব্বার লগে আড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে না। এবার আল্লাহ তাআলা একদিন ফোন করিয়া কয়, এই যে নবীর ফোলা হইয়া মুমিন না হওয়ার কারণে তার দাম ছাড়েন আরো নাই। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম ফোন করতে আছে, কয় রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, আমি ফোন করলাম, পৃথিবীতে একটা কাফেরের বাড়িও রাখিও না। আল্লাহ কয় নূহ ওয়াজ ঠিক আছে যে যাও। আল্লাহ ওয়াজ ঠিক মানে বলছি একটা বাড়ি লাগবে না, ব্রাহ্মণবাড়িয়া ডুবে এলাম। আমি 950 বছর ওয়াজ করছি, আফসারি ওয়াজ করি, আব্দুল কাদেরের পয়সা লেগে গেছি কত ঠিক, কত বুঝতে পারছি আমি পয়সা নিছি। আমি আদায় কুন্দারে ওয়াজ করছি, বুড়িগারে মনে করছি, বুড়িগার ফোলারে, বুড়িগারে করছি 200 বছর ওয়াজ। বুড়িগার ধরো বলা আছে জোনটা, জোনটারে 100 বছর ওয়াজ করছি। জোনটাও ডাকাত, ডাকাতে ধরো ডাকাত, জোনটার ফোলা সাগরিয়া মনে করছি তার নাতিরে ওয়াজ করলে বুঝবো হে ও ইমান আনে নাই। এইভাবে 950 বছর ওয়াজ করছে। আল্লাহ তারা আমার খালি মারে, আমি ইমান আনে নাই, সারা পৃথিবী ধ্বংস করে। তাহলে রেডি, নৌকা বানাও। কি বানাও? কোরআনের কথা। কার কথা? আমি চাইছি মেরিন ইঞ্জিনিয়ার, আমি আল্লাহ যে বেলামিনো রান্দা ঢেলবো, দোনো রান্দা ঢেলি নৌকা বানাও। ভৈরব নদীতে নৌকা চাইতে তোমার ভাড়াটিতে 40 জন লোক আছে, সবুজ কাগজ যা আছে মোমেন এদিনের নৌকা তুলাইবা। তুফান যখন আসবে আর তার নূর চুলা পেটে যখন পানি বাইরে তখন কোটি সমনের কুত্তা কুত্তুর নেই, বিলাই বিলেন, তারপর সিয়া সিয়া নেই, তেলাফা তেলাফা পানি, সারা পৃথিবীর সব প্রাণী জোড়ায় জোড়া। কিসে? জোড়ায় জোড়া। মোমেনের 40 জন উঠেবা, জোড়া জোড়া উঠেবে। এবার ঠিক তাম পৃথিবীতে হায় হায় আসমান থেকে আল্লাহ পানি ছেড়ে দিয়েছে, তাম পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। নূহ আলাইহিস সালাম সবার জোড়া জোড়া উঠে কুত্তা, তারপরে কোটি সমনি মেইন রোডের কুত্তা কুত্তুর নিরা উড়েছে। কুত্তুরে ডাক দেয় সন্ত্রাসী বলা কেনেন না রে আমাগো ঝাঁসিয়ারা দৌড় ফেরা সুমিন্দার লগে আনে দিয়ে ডাকাতের লগে। আমার সুমন না কেউ থাকলে কর্তৃপক্ষ দায়ী ন, বুঝে বান্ধা করতে আসি, ঠিক আছে?
এটা বুঝানোর জন্য বলতেছে। এখন ফুলারে রাগ দিতে আসি, বুনাইয়াল কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। বুনাইয়া সন্তানশীলে কত সুন্দর ডাকবে, তাসবিহে সিগা, ও আমার কলিজার টুকরা সোনামণি, আব্বা ওঠো না আমার সাথে নৌকা। আল্লাহ আল্লাহর সামনে ডাক দিয়ে আমি মোবাইল ভিডিও কল দিয়ে নো হ্যালো, জি আল্লাহ একসাথে দিয়েছি, তুমি কারে ডাক দাও? আমার ফলার নুপে কেন জানেন ওর নবুতি কারিয়ে টাকা করে ডাক দাও, এত সন্ত্রাস, এতে গুন্ডা, এতে কাফের, লাইসা বিনা হালিক, তোমার ফলা নাও। আল্লাহ মায়া লাগে। ফলা কি কয়? সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই। বাবা আমি নৌকাতে উঠতাম না, আমি ওই পাহাড়ে উঠে যাবো, আমার হাত বহুত লম্বা, আমার হাত বাইয়ের লগে আসার লগে আমার হাত আছে, হাত কত লম্বা, এইভাবে আছে না আমাদের সাজিয়ে রাখা নামে। আমার হাত হয়তো মিনটার হাত বহুত লম্বা, পড়বা কালকার লগে ওসি সাহেবের লগে ডিসি সাহেবের লগে হাত লম্বা, হাত কত লম্বা, হাত সবচেয়ে লম্বা হলো ফিসাবদের। ওলামায়ে হক্কানি রব্বানি একামতের দিনে কাজ যারা করে তাদের হাত আশাদিন পর্যন্ত কথা কয় না। ওলাকা সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই। আমি পাহাড়ে উঠে যাবো, আমারে বাঁচাই। আল্লাহ কয় কেন না রে, 5 আগস্ট কালে বাঁচতে নবী মনে মনে গাতি বসলে দাইবি। এরপরে হাতে ওঠে না। এখন জাজিয়ার দক্ষিণ পাড়ার ইসুফের মা কলমা পড়ছে, ওনার কথা নূহ আলাইহিস সালাম ভুলি গেছে। 15 দিন পর মনে হয়েছে জাহাজে হায় হায় আমার পৃথিবী শেষ, পানি আর পানিতে দোল খায়। মনে পড়ে গেল বুড়ির কথা, সবচেয়ে প্রিয় ব্যক্তি আল্লাহ যিনি প্রিয় তার কথা ভুলে গেছে। সবচেয়ে প্রিয় মানুষের কথা প্রিয়রা বলে যায় অনেক সময়, সব সকিরে পার করিতে নিব না না ম্যাডাম আপনার দ্বারা আনা নয়, আপনার কাদের সোনাটা ছাড়, কত সোনা না তবু আমাকে ভৈরব নদী পার করা, সোনা দিলেও হবে না, আই লাভ ইউ। সব সকিরে পার করিতে নেব না, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব। এর মনে আছে কালকে যাই তো সকালবেলা করবে না, দারুণ একটা গান করেছে আফসারি ভাই, ও চাই মনে থাক, দারুণের গুণের ব্যাপার দারুণ। আরে ভাই কথা বলবেন তো চাই সুটকা, ঠিক নেই? এরপরে কুত্তা মিলে কুত্তা কুত্তুনি নৌকাতে উড়াইলো, ভুলে গেল বুড়ি মারে। 3 মাস 13 দিন পর টর্নেডো থেমে যায়, তাম পৃথিবী একাকার হয়ে যায়। সিলেট রোড নাই, 4 লেন নাই, কিছুই বলতে কোনো ব্রিজ নাই, সমান। নূহ আলাইহিস সালাম জাজিয়ারা এসে দক্ষিণ পাড়া আস্তে করে যাইলেন, কিছুই নাই, একাকার। দেখা যায় ছোট্ট একটা কুড়োঘর দেখা যায়, আল্লাহু আকবার, রাস্তাঘাট অনেক কুড়োঘর দেখা যায়। আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, উঠেছ মোহনের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, কসবার জনগণ তোমরা রাখিও স্মরণ। বাড়ি তোমার পাখির বাসা, ভেন্না পাতার চারি। কোন কালাসের কবিতা রে? মধুর আই লাভ ইউ। হ্যাঁ তোমাকেই খুঁজছি। দেখছো কোথায় থেকে আফসারি, কোথায় ক্লাস 5 এ যায়, ঘুম যাবে কোনো সুযোগ? তোদের ঘুম দূরে গেলে এগুলো মেডিসিন আমার ইন্ডাস্ট্রিতে পাওয়া যায়। তোদের ঘুষানো, পিটি করানো, গানের দিকে যেমন টার্গেট হলো ঘুম আসা, শুধু ঘুম আসা। এখন না কত 2 নম্বরই কবিতা, আবার সিলেবাস আগের অবস্থা ফিরে যাবে ইনশাআল্লাহ। বাড়ি তোমার পাখির বাসা, ভুলে গেছে, ভেন্না পাতার চারি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, জাজিয়ারা জনগণ তোমরা রাখিও স্মরণ রে,
জাজিয়ারার জনগণ তোমরা রাখিও স্মরণে, ব্রাহ্মণবাড়িয়ার জনগণ তোমরা রাখিও স্মরণ। আল্লাহু আকবার। এবার দেখা যায় একটা প্রাণের স্পন্দন দেখা যাচ্ছে তামাম পৃথিবীতে, নিথর নিস্তব্ধ সব একাকার, দ্বীপ থেকে দিগন্তে, যুগ থেকে যুগান্তরের, দ্বীপ থেকে দ্বীপান্তরের, দ্বীপ থেকে তেপান্তরের সব একাকার। দেখা যায় ছোট্ট একটা ঘর, অক্ষত দেখা যায় কুড়ে ঘর। আল্লাহ নবী জাজিয়ারা দক্ষিণ পাড়া কাছাকাছি যাইয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ, বাড়িওয়ালারা কেউ আছেন কিনা? আমার সালাম গ্রহণ করেন। বুড়ি নাচতে করে চুলার ঘুম থেকে বাইরে হইয়া গো, হে আল্লাহ নবী কি জন্য এসেছেন, তোমার আসছে কিনা? নূহ আলাইহিস সালাম চোখে পানি ছুঁয়ে দিয়া কয়, মা আপনি কিছু দেখেন নাই? কো বাবা কি হয়েছে, তুফান আসতেছে নাকি? আমাকে নৌকাতে উঠানোর জন্য এসেছেন কিনা? আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে যে জানো যান পকেট থেকে মোবাইলটা টেনে বের করে, তখন কি মোবাইল ছিল কিনা? নবীগণের সাথে সরাসরি আল্লাহর সংযোগ, ওহী মানে ইন্টারনেট। আমি হামজা ভাই নাবা শব্দের অর্থ সাংবাদিক, ওই হুজুররা লাগে গেছে ওনার পিছে। একটা বড় সূরা আছে সাংবাদিক সূরা, সংবাদ সূরা, সূরা নাবা। নাবা অর্থ সংবাদ। নবীগণ এবং স্যাটেলাইটের মালিক সরাসরি এখান থেকে ফোন দেয় ডাইরেক্ট আল্লাহর স্বাধীন থেকে, এগুলা বলে দেন নাবা, ওহী মানে ইন্টারনেট, 5G তে ইন্টারনেট চলে। আল্লাহ মোবাইল মেসেঞ্জারে ভিডিও কল দিয়ে নূরি তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো? আমার বান্দি বড় মানুষ, মূর্খ মানুষ, বাংলাদেশ টেলিভিশনের খবর বোঝে না, মোবাইল টিপতে পারে না, আমার বান্দিকে আমি ভুলতে পারি না। রহমতের ফেরেশতা দিয়ে মহাপ্লাবন থেকে তার বাড়ি এবং জানমাল আমি আল্লাহ বাঁচিয়ে দিয়েছি। তোমরা সবাই ভুলে যেতে পারো না, আমার বান্দিকে আমি ভুলে যেতে পারি না, কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। আর তোমার বোনা কেন না সন্ত্রাস লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, তার নৌকা তুলে গেলে কত তাড়াতাড়ি করছো, কত চেষ্টা করছো, আর বুড়ি নৌকা না উঠিয়াও জানমাল অক্ষত অক্ষত হরি। বেশি দাম, বেশি দাম, বেশি দাম, বেশি দাম, হেসে হেসে নেচে নেচে, ইমান ছাড়া আপনার আমার উপায় নাই। মেন হচ্ছে ইমান। ইমান ছাড়া নবীর আব্বা, নবীর গোলাপ, নবীর বউ, নবীর ওয়াইফ, কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়ছে লূত আলাইহিস সালামের ওয়াইফ। যখন যে বিলামেন পুরা ইডেন সাগর, ইডেন দেশটা বেকু কেরান ঢুকাইয়ে আসমানে উড়াইলা, ফাসামিয়াতুল মালাইকাতু বিকাতিহি, ফেরেশতারা আসমানে মুনকার আওয়াজ শুনে, ওয়া নাওয়াহুম সাউতু নাওয়াতিহি, আসমানে কুত্তার আওয়াজ শুনে ফেরেশতারা উত্তরে উত্তর কিরি আসমানে মুনকা এসে গেল, রুসিয়ার মার মুনকা, আম্বিয়ার মার কুত্তা দিকে কিরি আসমানে এই ঘটনা কেমনে কালে? জিবরিল আমিনের ফোন দিছে, ভাই সাহেব আপনি কোথায় আছেন? আমরা তো দুনিয়ার লগে পাশার লগে ভালো সম্পর্ক, আর কথা কইছা আমি আসমানে আছি। ও ঘটনা কি? ও আসমানে যে কুত্তার আওয়াজ শোনা যায়, ইটালি ইডেন, এটা পুরো আমার ফাঁকনার ভিতরে আছে, বেকুর মতো উড়াই গেছি এসকেভেটার দিয়ে, এখানে মানুষ লামাতাপ করে এটারে উল্টাই নিয়ে গেল। ও ঘটনা বুঝি এটা। এই লূত আলাইহিস সালাম তার ওয়াইফের ডাকবে, ম্যাডাম কত করে যাচ্ছে তুমি আমার বউ, আহা আমরা মেডিকেল কলেজে একসাথে করেছি, আসো না তুমি আমার কাছে চলে আসো। আল্লাহ ডাইরেক্ট মন্দি করো, লূত হ্যাঁ লূত কি ঘটনা, এটা খেলাও দে লাইসা বিন আহালিক, সে তোমার আহাল নয়, সে কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, নবুয়তি কাটিয়ে দেবো ডাইরেক্ট। আরে কেন ডাক দিতেছো? আল্লাহু আকবার। বেশি দাম, বেশি দাম, বেশি দাম। ঈমান ছাড়া তুমি যত রকমের শেয়ানাগিরি করো, ঈমান ছাড়া তুমি যত রকমের আশক রাসূল কাম হইব না, হইব না। নবী যেটা করো না, সাহাবীরা যেটা করো না, অসুবিধা কি? কিতাবের না, কিতাবের না, অসুবিধা কি? নবীর শানে কিতাব বিজ্ঞাপ দাও, নবীর দুরূপ দিবা, নবীর সাথে গজল গাও, অসুবিধা নাই। আর মুর্শিদের নাম মশালা, ও মুর্শিদ ও ইয়ো ইয়ো ও ইয়ো ইয়ো ইয়ো, কিতাবে শুরু করছে। আমার ভূতের বিয়া, আমি ডাল দি ভাত খাই,
মাহফিল হলো আল্লাহর তাফসীর কোরআন মাহফিল, আল্লাহর কথা বলা হাদিস শোনা চলছে একদিকে। এটা ভাই সব জাল নোট, কি নোট, কি নোট, জাল নোটটা লইব আল্লাহ, জাল নোট লইব। আমলগুলো সহি শুদ্ধ 100% করে, ইমানটারে বাড়া দিবে, সিস্টেম করে ইবলিস সালাম ইমান করে শেষ করবে। আসেন ভাই সাহেব, একদম কাছাকাছি দিকে আমি চলে যাই। ও মা গো, ও সময় 1 ঘন্টার উপরে হইয়া গেছে, কিন্তু আজ 42 পৃষ্ঠা থেকে মাত্র 2 লাইন করছি। কয় লাইন? আমি যে বলছি রে খুতবাটা তোরা কিনিস রে তোদের ছেলে মেয়ের জন্য, মসজিদের ইমামের জন্য, এটা একটা নিয়ামত, এটা একটা নিয়ামত। এখন আসে ইমান আনতে কতক্ষণ সময় লাগে? 30 থেকে 35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ কয় সেকেন্ড? 30 থেকে 35 সেকেন্ড। যারা কয় সেকেন্ড? তারপরে ইমান ভাঙতে কত সেকেন্ড সময় লাগে? 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান ইমান ইমান, তাহলে আসেন ভাই সাহেব আসল দিকে জাম্পিং দিতে আসি, বিজয়নগর দিকে চলে যাই। রেডি কিনা? রেডি। ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সুনামে যারা 60-65 বছর ধরে ওয়াজ শুনছে, আসল ওয়াজ তো শোনেন না, শোনেন না। এই পর্যন্ত আমরা পুরো হয়ে গেছি, ইমান ভঙ্গের কারণটা আমরা জানলেন না। কি করিলে কিভাবে ইমান ভেঙে যায়? ইমান ভঙ্গের কারণও আছে। মুমিনের খাসলত 28টা খাসলত দেখলে আপনি বুঝবেন যে লোকটা মুমিন, আর 18টা খাসলত দেখলে মনে করবেন যে এতে ইমান আলা। 11টা কোম্পানির ওষুধ খাইলে বুঝবেন যে আপনার ইমান তাজা হবে। বিশ্বনবী আল্লাহ জাল্লাহু শাআনহু পেয়ারা দোস্ত রাসূল, তার ক্লাসেও সিটিং ছিল মুনাফিক 313 জন। 313 সাহেব এসে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিস্টিটা ছিল। নবীর ক্লাসের ছাত্র, মসজিদের নববীর সভাপতি, সেরকোনারি কেজিয়া, এত লম্বা লম্বা দাড়ি, একটা দাইতে বেহাজাল ইমাম কয়, ইমাম ডাইরেক্ট মুহাম্মাদুর সাল্লাল্লাহু, আর হাসকাতারে 313টা সিটার আছে আব্দুল্লাহ ইবনে উবাই। ঠিক না? আপনি কিভাবে নিজের মুমিন মুত্তাকি মনে করেন? এত সাজিয়ারা চলে দে, কোটি সময় এত সাগুয়ের পানি খাতে সকালবেলা, দুইটা চা দে, ওদের মধ্যে এই সমস্ত মানুষকে আমি কোনদিনই রে একটা আলহাস, ওটা কি একটা পিক আপ প্লট। আজ পর্যন্ত সে আলট্রাসোনোগ্রাফি করলো না তার ইমেলটা ঠিক আছে কিনা, কোনোদিন হুজুরের জিজ্ঞেস করলো না, হুজুর আমার ইমেলটা ঠিক আছে নি, আমার কিভাবে চলতাম। আমরা যখন এই ক্লাস 1 ওয়াজ করি তখন লাগে যে আমাদের বিরুদ্ধে কটবাতে এত ওয়াজ আমরা শুনছি না, এটা কোন ধরনের ওয়াজ? গ্রামে ফেস লাগা দর হুজুর দর প্রস্তাব এরকম বাচ্চুনাটা বর্তমানে আমাদের জাজিয়ারা নাই রে। ইমান ভঙ্গের কারণগুলো আছে ভাই সব। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? ইমান ভঙ্গের 10টি কারণ রয়েছে। আর তারপরে 56টা কথা আছে, এই কুফরি বাক্য, সহজ সহজ কথা। এই জিনিসগুলো 56টা অপশন নিয়ে 1 মিনিট করে কথা বললে তো 56 মিনিট লাগে। তারপরে মুমিনের বৈশিষ্ট্য, তারপরে যে 18টা সেটা 5 মিনিট করে বললে তো 5 আর 90, 1.5 ঘন্টা লাগে। তারপরে আছে মুনাফিকের বৈশিষ্ট্য 28টা, 5 মিনিট করে বললে তো 5 থেকে 150 মিনিট, কত প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি। তাইলে বলতেন 40টা পৃষ্ঠা ইমাম সাহেব 15 মিনিট করে করে জুমাতে বর্ণনা করলে প্রায় 6 মাস একটা অপশন শেষ করতে পারবে না। এরকম লেখা আছে এখানে 1000 বিষয়, কয় হাজার। দারুণ একটা খুতবা, জুমার খুতবা। বলতে পারলাম না, এই আস্তে আস্তে বলবো। এখন আসে ইমান ভঙ্গের কারণ কয়টি? এই 10টা কারণ আজ পর্যন্ত আপনি শিখলেন না। উপরে তো বোঝেন লা ইলাহা ইল্লাল্লাহ
এটার সাথে কুফরি করে। ইলহুন অর্থ আমরা বুঝি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ইলাহ, ইলাহ মানে কি? ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা, সংবিধানদাতা, পরিপক্কদাতা। আল্লাহ ছাড়া কেউ। নবীজি মক্কা আল মুকাররমা ইসলাম প্রচার করছে কয় বছর? 13 বছর। কয় বছর? এই 13 বছর ওয়াজ করছিল কি জাজিয়ারাতে? আল্লাহ মানুষ জান্নাতে হাঁদাও, তাওহীদ রাসালাত আখিরাত লই কথা বলছি। মদিনা তৈয়বা হিজরতের পর 10 বছর ওয়াজ করছে সেখানে। কয় বছর? কি ওয়াজের বিষয় আছিল কি? ব্রাহ্মণবাড়িয়া কোর্ট কাছারি কিভাবে চলবে, তারপরে জাজিয়ারাতে জিনা করলে কেমনে তার শাস্তি দিব, নারী দর্শন করলে, ইফতিজি করলে, সুদ খাইলে পররাষ্ট্র দপ্তর, ওয়াটার মন্ত্রণালয় কিভাবে চালাইব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কিভাবে চালাইব। ওমা এটা লইয়ে প্রায় 60টা আয়াত, 38টা মন্ত্রণালয় আমি সবগুলো আয়াত বাইর করে দিয়েছি। বেসামরিক বিমান চলাচল পর্যটন কেন্দ্র লইয়ে প্রায় 21টা আয়াত আল্লাহ নাযিল করছে। সুবহানাল্লাহ। কয় না? আইন মন্ত্রণালয় মহান আল্লাহ প্রায় 200 মতো আয়াত। কয়শো? শিক্ষা মন্ত্রণালয় 784টার মতো আয়াত। সুবহানাল্লাহ। আমি করি কেন? তুমি কম যাও, তুমি কানে দিতে হাতটা দিয়ে না। আমি যেন টাকা পয়সা গেছি, সুবহানাল্লাহ, আমি পিকআপ দিই, তুমি বুঝিয়ে দেবে। তো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈয়বা কয় বছর ইসলাম প্রচার করছে? 10 বছর। 10 এ 8 কত হয়? 23 বছরে তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 23 বছর আগে, 40 বছর আগে হলো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর, আর আমার জাজিয়ারাতে নবীজির মানে মক্কার 13 বছর হিসাবে। ওই যখন আমরা হেগুলা কই প্রত্যেক সত্যি হুজুর সুকৌশলে রাজনীতি খেলা হয়ে গেছে, ঠিক না? এসব কাবজারের কোনো দরকার নাই। তুমি কলমাটা ওই সিস্টেমে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতা করবে তুমি? আম্বিয়ার বাপ তোমার কলমা কিভাবে পড়বা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার ইউনিয়ন বোর্ড, তোমার প্রশাসন যন্ত্র, ব্রাহ্মণবাড়িয়া কোর্ট কাছারি, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট কেমনে কেমনে চলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 বছর চলি চালায় দেখা দিছে। এমন কোন সেক্টর নাই তোমার জীবনে যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে যায় না। তুমি সারাটা জিন্দেগি 24 ঘন্টা নবীজিকে ফলো করবে, তাইলে মনে করবে তুমি কামেল মুকাররম মুমিন। তুমি করবার উপজেলা নির্বাহী অফিসার, এখানে চলতেছে কিভাবে? এরিস্টটল, হযরত প্লেটো, আল্লামা ভ্লাদিমির পুতিন, তারপর আর কি মেকিয়াভেলি, তারপর আর কি নিমকক, নর্সকম, উডুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ালি, অস্কার ভেক্টুলাস হুজুরের তরিকা মোতাবেক চলে। 10টা 4টা, তাহলে 10টা 4টা অফিসে আমার নবী আসেনি। নবী আসেনি, তাহলে নবীর তরিকা তো চললেন না। নবী বিয়ে করছেনি, কথা কয় না, করছেনি? 11টা করছো, তুই তো মাত্র এক ভাবের কারণে আমার ভুল হয়ে গেছে। শাশুড়ি কবর নবীর বিয়েতে কোনো ঢোল তবলা পিটেছিনি, গায়ে হলুদ অনুষ্ঠান করছিনি, কোটি শ্রমণের মাইয়া পৌরসভার ফোলা 13-14টা গায়েব করি আনি, কার মাইয়ারে কে আনি, ভাবি সাহেবের গায়ে হলুদ অনুষ্ঠান দিয়ে দোয়া করে দে। ভাবি তুমি তো দারুণ, তোমার গাল তো সব আমাদের ভাইয়া না, ভাইয়ার গাল অনেক নরম। এবার ভাবিরে দোয়া করি আল্লাহ বাসা। এরকম সিটিং বাজি আমাদের জাজিয়ারা নাই রে। মুর্শিদ মুর্শিদ, তোমার জীবনে তুমি ডিলাটা টান দিবা, শীতকালে কত ডিলা টান দিবা, গ্রীষ্মকালে কোন দিবা, সব কিছু আছে। নবী মোষটা কিভাবে কাটবো, কাশু সারে মোষ ছোট রাখো। তুমি মোষের বাঁকার কত হয়েছো, তোমার মোষে আর দাঁড়িয়ে হওয়া নয়। বিরিয়ান কামাই দিলে আমার আলেমুল আমার ঘরে কম মানবাধিকার নম্বর। এদের মাথার ভিতরে কত খবিস, এদের মাথার ভিতরে এই জট বন্দি কোনা এত ভিতরে আল্লাহ আছে। এতে ল্যাংটা বাবা পাইছি, ল্যাংটা জানুর ল্যাংটা, ল্যাংটা চলে ঠিক না? কোন নবী ল্যাংটা আসিল নি, সাহাবায়ে ল্যাংটা আসিল নি? তাহলে ভাই সবিটা জাল নোট, কি নোট, কি নোট, কি নোট, জাল নোট লইব নি মানা জানে, জাল আমলটা আল্লাহ লইব নি? কোটি সমনি অভিজিৎ দোকান যদি আলু কেনছে, কি কেনছে? আলু 30 টাকা দিয়ে আলু কিনি, আলুর ফোন টিভি সার
আলোকে ফাঁসা দিছ না টাকাটা কি ফাঁসা নেই দাও না এটা ফালতাই দে কয়নি বলে আমনে যে আমল গুলা করে আমল গুলাতে ফোন ফাঁসা আমল গুলা ফালতাইতেছে না কিভাবে ফালতাইবে নবীর সুন্নাহর মাধ্যমে লিল্লাহি তাকবীর শিরক বিদআত মুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই আমি ইনশাআল্লাহ ঠিক না এই জমিনে শুয়ে রয়েছে আমার কলিজার টুকরা মাওলানা জুবায়ের আহমদ আনসারী ভাই খুব ভালো মানুষ আমার পছন্দের বক্তা শিরক বিদআত যারা করেন আমার কলিজার ভাইরা প্রত্যেকটা কাজ নবীর হাদিস মোতাবেক করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে বরকত দিবে এত সুন্দর কণ্ঠ আল্লাহ আপনাদেরকে দিল কিন্তু এই কণ্ঠ নবীর সিস্টেমে প্রেজেন্ট করলেন আল্লাহ দরবারে একদিন আপনাদেরকে জবাবদেহি করতে তাহলে প্রিয় বন্ধুরা এই উপরই আমরা তো অর্ধেক মানতেছি ইলহুনের অর্থই বুঝি না আমরা ইলহুনের অর্থই বুঝি একটা সংসদ সদস্য কোনদিন পেল না মাননীয় স্পিকার আমি করবা নির্বাচনী এলাকা 157 থেকে বলছি স্পিকার মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 84টা আয়াতের নামাজের কথা বলেছে স্পিকার মহান সংসদে আমি দাবি উত্থাপন করতে চাই স্পিকারের ব্যালেন্স কি বলতে চল মাননীয় সংসদ সদস্য আমি বলতে চাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 হাদিস বলেছেন নামাজ নিয়ে আমার আল্লাহ 82টা আয়াত নামাজ নিয়ে কথা বলেছেন আমি চাই নামাজে